মাছ নিয়ে এসে রেখে গেল, এই যে এটা হচ্ছে চিতল মাছ। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে বাড়িতে রান্না হবে মাছ, আর সেই মাছটা হচ্ছে চিতল মাছ। এই যে পিস পিস করে কাটা আছে চিতল মাছে। আজকে আমি কি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে আমার সাথে থাকুন আর দেখে থাকুন আজকে পুরো ভিডিওটা। ভয় পেয়েছে। এখন দিচ্ছি মাছে হলুদ আর দিচ্ছি লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে মাছের ঝোলটা করব আলু দিয়ে। আলু আর যাবে হচ্ছে পেঁয়াজ, আর মশলায় যাবে কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, এটা শুধু আলুটা ভাজার জন্য। ওদিকে আমার আলুটা ভাজা হোক, এখন আমি মশলাটা করে নিই। মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে এগুলো একটু বেটে নেব।
এদিকে আলুটা ভাজা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। এদিকে পেঁয়াজটা না ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম জল। জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দিলাম। তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা তুলে এবার দিয়ে দেব মাছ, মানে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আবারও একটু ঢেকে দেব। এবার আবার ঢাকনাটা তুলে দেখি কতদূর হয়েছে। হ্যাঁ, মাছটা প্রায় কমপ্লিট। এবার নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলের কালারটা কি দারুণ এসেছে। এই যে আজকের মতো রান্নাটা কমপ্লিট হলো, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো আপনাদের এই টাইপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর চিতল মাছের মুলঠা ছাড়া এমনি নর্মাল ঝোল আর এই রকম রান্না ছাড়া আর কি কি করা যায় আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আপনাদের সামনে আবার ফিরে আসছি নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো নমস্কার।